শুধুমাত্র আল্লাহকে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজিরে ডাক দিয়া বলতেছে যে আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহকে। এটা স্বয়ং আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলতেছেন। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া বললেন যে আপনি এই একমাত্র ভয় পাবেন আল্লাহকে। তাহলে এবার আসেন, এই কথার দ্বারা বোঝা যায় নবীজি কি আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় নাকি? কথা কোন ডরায়? দুনিয়ার কোনো মানুষের ভয় নবীর অন্তরে জায়গা ছিল না, বরঞ্চ নবীজিরে সবাই ডরাইছে। নবীজিরে একটা যুদ্ধ হয়েছে নবীর জীবনে নবম হিজরিতে। যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে, খুব খেয়াল করে, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে কাফেরেরা সব রেডি হয়েছে। মুসলমান আইতাছে হুন্ডা, কাফেরেরা এই ঘর মেম্বার সাহেব কথা কই না, একটু সুযোগ দেন ভাই, আমি তো মাহফিলটারে পরিবেশই করতে পারলাম না। নবম হিজরিতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন। তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হয়েছে উনি আসবেন, শুই নেই কাফেরারা বাড়িঘর হালাইয়া সুইটা সেটা বেরিয়ে থালাই দিয়া বেড়াই সব বাইকে গেছে। মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে। তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা, আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এখন মুসলমানেরা এখন সবাই মিল্লা মনে মনে কয় কি তারি যুদ্ধ করলাম না, কিচ্ছু না, আমরা মাত্র আইলাম, আর এর ভিতরে দিয়া তারা সব গেল গা ভাগ্যা। ঘটনাটা কি? তো কেউ নবীজিরা ধরে জিগায়ন, নবীজি তো বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা। তো নবীজি কইতেছে, আই শোনো, তোমরা হয়তো চিন্তা করতে আছো যে কাফেরেরা এত দলবল নিয়া, সৈন্য সংখ্যা নিয়া, প্রশিক্ষিত সৈন্য, পিঠের গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, কোমরের ভিতরে এই তরবারির খাপ, এরপরে এই তীর ধনুক বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা রেডি হইল। আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেক বেলা খানা নাই, বাতাস এলে গাছ ধরে রুই ধাওয়ান লাগে, একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেক বেলায় গোসল করে, এই যে লুঙ্গি ফিনবো সবাই, এই সুযোগটাও নাই। এর ভিতরে দিয়া এইরকম মুসলমান দেখা নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া ভাগ্যাছে কেমন কারবার। সুবহানাল্লাহ নদী মা কথা কেনা সুবহানাল্লাহ জুড়ে কর। এটা একটা চিন্তার বিষয় আছে নাকি নাই? আচ্ছা, আমরা যদি দৌড় দেই করিকান্দির দিকে, আর পুলিশ করিকান্দি আমরা দৌড় হুন্ডাছে নয়াকান্দির তারা আইতে আছে রে, এই কথা হুন্ডা যদি পুলিশ দৌড় দিয়া লাই গরিপুরের তারা কই মরে গিতা, হ্যাঁ তারা লাঠি ছোটা লই আইছে আর তোমরা বন্দুক বন্দুক লইয়া গেছো, হ্যাঁ তারা আইতাছে হুন্ডা তোমরা দৌড় দিয়া লইছ। কয় ভাই ও কি দেখলাম, কি এর বন্দুক কি এর গিতা, আমরা কয়জন হেতারা সাইডুগুলতে যেমন একটা বের দিয়া লাইছে, আমরা চিন্তা করে দেখলাম জুড়ে শ্বাসাই লাইলে আমরা আর থাকতাম না, উড়েছে গা, এর লেগে ভাই আমরা বাইক গাইয়া পড়ছি। অহন নবীজি এরকম দুর্বল দুর্বল সৈন্য লইয়া গেছে, আর হেতার হইল প্রশিক্ষিত সৈন্য, হেরা নবীজি আইয়ে করে ভাগ্যা গেছে গা। নবীজি সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইল, নবীজি মুচকি হাসি দিয়া ও কারবার একটা হইছে। কয় কি কারবার? কয় আমি নবীরে, খুব খেয়াল করে, কয় আমি নবীরে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, আমি যদি তোর ইচ্ছা আমি চলে যাবো বাইক ছেড়ে। আমি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, নবী যদি নয়াকান্দি মাঠটার ভিতরে, ঈদগাহ মাঠটার ভিতরে ইয়া দাঁড়ায়, এক মাইলের রাস্তা খুব সিম্পল, খেয়াল করেন, 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা। তো 1 মাইলের রাস্তা মানে কি? 1 মাসের রাস্তা। 1 মাসের রাস্তা মানে কি? একজন লোক স্বাভাবিকভাবে যদি আটে তাহলে ঘন্টায় স্বাভাবিক ওকে আস্তে আস্তে বিড়ি খেতে খেতে আটলেও আপনার 3 মাইলের মতো আটন যা করে নর্মাল। আর একটু ফাতলাকাই দিলে 4 মাইল, খুশি দৌড় দিলে 5 মাইল, জোরে দৌড় দিলে 6-7 মাইল। ঠিক রে? স্বাভাবিক আটলেও 1 ঘন্টায় 3 মাইল। আমরা হুজুরে ওকে নর্মাল আটা দিল 3 মাইল আটতে পারবো ঘন্টায়। তাহলে ঘন্টায় যদি আটে 3 মাইল, তাহলে 24 ঘন্টায় হয় কয় মাইল, সপ্তাহে হয় কয় মাইল, 1 মাসে হয় কয় মাইল। নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই, এই জায়গাটার 1 মাইলের
রাস্তা পশ্চিম গুল, 1 মাইলের রাস্তা পূব দিকে, 1 মাইলের রাস্তা উত্তরে, 1 মাইলের রাস্তা দক্ষিণে। এর ভিতর দিয়ে যত কাফের মুশরেক থাকে আমি আসি শুনলে কেউ শুনেও না, কিন্তু আল্লাহ ওই কাফের মুশরেকদের কলিজার ভিতরে এমন একটা ভয় ধরাই দেয়, 1 মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে। এটা আমার নবীর স্পেশাল কোয়ালিটি, এটা আমার নবীর বৈশিষ্ট্য। আপনারা দেখলে মশাটা বেড়াই দৌড় দিয়ে আইয়ে, মাছি ডাইয়া বনবনি করে। আপনারা দেখলে একটা ছাগলও কুতুর দৌড় দেয় না, গরুও তো গুতা দিয়ে খালো হালাইয়ে দিছে। আর হেই নবী, আমরা হেই নবীর উম্মত রে, আমরা সেই নবীর উম্মত যেই নবী মাঝের জায়গাটাত খেরুইলে 1 মাইলের দূরের রাস্তা সাইডুগুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থরথর করে কাফা শুরু হয়। নবীজিকে আমি যখন তাবুকের ময়দানে আইছি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে, আল্লাহ কলিজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে, এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাগ্যা গেছে গা। এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি। যুদ্ধও লাগছে না, অনেক ঘটনা আছে, সব কথা তার একদিনে কই এলাম যেত না। হেই নবীরে, যেই নবীরে 1 মাইল দূরের রাস্তার মানুষটা ডরায়, এই নবীর আল্লাহ ডাক দিয়া কয় আত্তাকিল্লাহ। তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হগলে ডরায়, নবী কি কেউ রে ডরায়? কথা না ডরায় কেউ রে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, লাইটল না, নবীজি কেউ রে ডরায় না। নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি মক্কায় যখন দিনের দাওয়াত দিছে, নবী একা আর ফুরারা কোনো নবী ডরায় না। হুদা আমরা নবী বিল্লা কথা না, কোনো নবী কাফের বেদিনটা ডরাইছে না। আমরা না বাঘের গড় হইছি হিয়ালের চাও, হেগুল দিয়ে ট্রাক্টারের চাক্কা ফুটছে, হেতে দৌড় দিয়ে গিয়ে আমার কুলে উঠতে লাইছে। আচ্ছা মারকুলে উঠছে, এটা তো যাও কোনো ব্যাপার না। তা খাল দিয়া ফাল দিয়া যে পানি ফুটে গেল, হেঁটে কিতা করো? ট্রাকের চাক্কাটা কুতুর ফুটছে, তার হুশ নাই। আর যত নবী এবং রাসূল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইনি। দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমার দাওয়াত যখন দেয়, ইসলামের পক্ষে কয়জন? আমার কথা মানে কয়জন? একজনও তো নয়। নবী তো নবী, নবী তো নবী, একজন লোকও নাই। নবীজি যখন ডাক দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ডাকটা দেওয়ানোর লগে লগে কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে নিছা না। নবী যখন খালি কইছে, সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবজি মানুষের ডাক দিয়ে না কইছে, ও তোমরা আমার কথা মানোনি? মানি কি? তুমি কি জীবনে একটা মিছা কথা কইছ, না আমানতের খেয়ানত করছো, না জীবনে ওয়াদা খেলাপ করছো? তোমার মতো মানুষের কথা মানিনি মানি। আমার কথা যদি মান্য না থাকো তাহলে দেবদেবীর পূজা বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আহারে জোরে কানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কথা কওয়ানোর লগে লগে কাফেররা কি খুশি না বেজা? কথা মানে খুশি না বেজা? কথা কয়েন লোকে বুঝে দুম ধরে থাকলে ভাল লাগে না। কাফেররা কি খুশি না বেজা? কাফেররা সাংঘাতিক বেজা। কাফেররা কয়, আরে দেখছো তুই কারবারটা ভালা ভালা কইতে কইতে তানি দি টাঙ্গু উঠছে, কত আদর করে খেজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম, যাও খাদিজারে বিয়া করে লাইছে, এই ব্যাপার আমরা কোনো আপত্তি নাই। আমরা সকলে মিললে আলামিন কইলাম, এবার আর আমরা সর্দার মানলাম। কাবা ঘর ভাঙ্গা লাইছে, ফাতরটা ওই যে আসওয়াত ফাতরটা নিয়ে একখানো রাখছে, সবাই ফিডাফিডির লেগে রেডি হইছে। নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে ফাতরটা লাগায়াম, আমরা একটা বড় গ্রাম, আমরা তারার একটা অধিকার আছে, ফাতরটা আমরা নিয়ে দোয়ালও লাগায়। করিকান্দির তারা কয় বেড়া নোয়াকান্দির তারা লাগাই মানে করুকান্দির তারা রং ছায়া, গরিপুরের তারাকে আমরা আইতাছি না লাডিসোটা লইয়া, হেগুল দিয়ে হুমনার তারা কইতাছে তোমরা ছাইয়া এইটা তোমরা লাগিয়ে থাকবা, আর আমরা বইয়া রং ছায়া, আপনার লোকে তোমরা পারবা। এই সাইডগুল দিয়ে একটা ফিডাফিডির একটা লাইন হইতে আছে। তৎকালীন সময়ে একমাত্র সবাই মিলে যারে সালিসি মানছিল, কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবা ঘরের ভিতরে বইয়া থাম, সকালবেলা যে আইয়ে এই বেড়ায় যে রায় দিব
এইটা আমরা মান্য নেন। আল্লাহর কি কুদরত, সকলে কাবাগরের ভিতরে বইয়া সুইকি করতে আছে, কেড়াইয়ে এর ভিতরে দেহে যে সূর্যটা ওখানে উঠছে না, সূর্যটা উঠবো বাপ, খুব আকাশটা পরিষ্কার হয়েছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে, নিচের থেকে মনে হয় মাটির তলেতে সূর্যটা উঠতে আছে। সকলে কয় কি তারে প্রত্যেক কিন্তু সূর্য উঠে দুইটা, আর যদি আরে সূর্য উঠে একটা, আর যদি মনে হয় যেমন দুইটা সূর্য। সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে, আরেকটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সিদ্ধান্ত নিছিল, কি বুদ্ধি করছিল, যে বেড়ায় অহন সকালে হগলতে আগে কাবাগড় আইব, এবেড়ায় যেই রায় দেয় এটা আমরা মানি। কথা মনে আছে নিও? কথা মনে আছে নি? কথা কইয়েন, মনে আছে কথা? এখন সকলে চাইয়া দেহে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে। কাফেরারা চিল্লান দিয়া কয় চাইছি যে এটা পাইছি এটা। এবারে কোনো দলের না, এবারে যদিও কুরাইশ বংশের, যদিও বনু হাসিম গোত্রের, কিন্তু এবারে আমরা মানি। এবারে কোনো ফার্সিলিটি করে না, মেলের আগে যাইতে টেহা খায় না। আমরা তারা খায় না, কি খায় না? হুদাবিলা খায়, তামা করে লাইছে না খাইয়া খাইনি রে। আগের রাইতে এবার আর বাড়ি হইল স্কুলের পশ্চিম দিয়া, মেল হইব স্কুলের মারও। এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়েছে, যেবাড়ার লোকে যেবাড়ার মেল এবারে নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি এর টাকা? ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন গা। এবারে গৈরান দিলে মারও পরে, এবারে বলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবারে এই সার যাইব বেল করতো। এবারে ঘরের চেয়ে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের মাঠও পড়ে, এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি করি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করন যায়, এই কারবার চলতে আছে। ঠিক কিনা কও? সকলে কথা না কইলে জোরে কন্যা ঠিক কিনা? এই কারবার আমরা দেশ বোধহয় নাই, এই কারবার আমরা দেশ আছে নাকি নাই? আচ্ছা যে ওয়াজ কারে যে লইয়া ছুটে রে, যে নমুনা খারাপ রে। সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা কয় না। এখন সকলে মিল্লা সিদ্ধান্ত নিছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও? কি লইয়া ফিটাফিটি কি লইয়া? হ্যাঁ, সচেতন শ্রোতা, আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না, সাংঘাতিক মনোযোগ। কি লইয়া? পাথর লইয়া যে কেড়ায় এহেনতে নিয়ে হ্যাঁ রাখবো। হেই নবীজিও সকলে মিল্লা মানছে। আর নবীজিও কি বুদ্ধিটা, আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে, নবীরারে বুদ্ধি দেয় গাড়া? কথা কেনা দেয় গাড়া? উদার নবীরারে আল্লাহ বুদ্ধি দেয় না। নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া, ইশারা ছাড়া একটা কদমও দেয় না, একটা নজরও দেয় না, একটা কথাও কয় না। হুদা নবী না, যত আল্লাহর ওলি আছে, যত হক্কানি পীর মাশায়েখ আছে, যত আলেম ওলামারা আছে, তারা হইল আল্লাহর মাকবুল বান্দা, নবীর ওয়ারিস। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ, তারা আল্লাহ বুদ্ধি দিয়া চালায়। সুবহানাল্লাহ কয় না? আর নবীজিরে বুদ্ধি দেয় কারা? মানে এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি। কারণ নবীজিরে যখন আল্লাহ বুদ্ধি দিছে, তারা কয় মোহাম্মদ দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে দুইটা লুপ্পালুপ্পি করতে আছে, আদর যত্ন করতে আছে, চুমাচুমি করতে আছে। নবী কাউ এত আদর আটকা বাইরে গেল গিরে, কাউ কথা তো বেশি কিছু না, আমরা তো ফিটাফিটি মোটামুটি গনাইলে ইসলাম, আপনি আইসেন ভালো হয়েছে, ৭৫টাকে আড়ায় রাখবো। এটা লইয়া তো আমরা ভিতরে বনু হাসিম, কুরাইশ গোত্র, বনু তামিম, উমাইয়া, বিভিন্ন গুত্রে লাঠি সোডা লইয়া একটা কারবার চলতে আছে। তখন কি করন, এটা লইয়া আমরা একটা বিপদে আছি। নবীজিকে এটা কোনো ব্যাপারে না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কোনো ব্যাপারে না, এটা টেনশন করেন না। আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন, নয়াকান দিতে আনে একজন, করিকান দিতে আইয়েন একজন, গরিপুরতে আইয়েন একজন, হুমনাতে আইয়েন একজন। যত এলাকার লোকজন ফিটাফিটির লেগে রেডি হয়েছেন, সব এলাকাতে একজন করে লোক দেন। নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রেতে দিছে একজন, উমাইয়া গোত্রেতে দিছে একজন, আরও যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লইছে আনছিও। নবীজিকে সবাই আইসেন, কহ ফাত্তরটা কো আছে হেই ঘর কাইয়েন, আপনারা আইয়েন, যারা বাছাই করে সকলে আইয়েন না, ওই জায়গার যারা নাম আছে, নাম তালিকার ভিতরে তারা আইয়েন।
তারারে লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকা নিজের গায়ের চাদরটা বিছাই সেটা পাত্তরটারে চাদরটার মাঝখানো দিয়া কয় যারা যারা গোষ্ঠীর লোক আইছেন সবাই চাদরটার সাইডুগুল দিয়া ধরেন। তখন সবাই মিল্লা চাদরের সাইডুগুল দিয়া ধরছে পরে নবীজি কয় আমার লগে লগে আইয়েন। নবীজি সামনে আটতে আছে, পিছে পিছে সবাই যাইতে আছে। নবীজি মুচকি হাসি দিয়া কয় পাত্তরটা আনছে গাড়া, তারা হগলে কয় আমরা হগলে মিল্লা। এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইতেন না? পাত্তরটা আনছে গাড়া, আমরা সবাই মিল্লা আনছি। নবীজিকে আর কোনো আপত্তি আসেনি, কোনো বেড়াগিরি আছে কেউ আর আলগা? কয় না, আর কোনো বেড়াগিরি নাই। নবীজিকে আপনারা অনুমতি দিলে আমি নিজ হাতে লাগাই দিতাম। কয় হ লাগাই দেন। এখন পাত্তর লই আর ফিটাফিটি আসে না গেছে? ফিটাফিটি আর আসেনি? এই নবীজি তোমারে আদর করে করে খুরমা খেজুর খাওয়াইছি, তোমারে আলামিন কইছি, তোমার মেলমান্য আমরা পাত্তর লাগাইছি। আর যে তুমি আপনার বাপ দাদার ধর্মের মুখে সুনকালিমা খাইয়া তুমি এক আল্লাহর কথা কও, তোমারে এমনি ছাইড়া দেওয়া যাইব? আবু জেহেল তে আসিল কাফেরের সর্দার, হেতে করছে কি নবীর রুইকা রুইকা যায় ঘুষি দেওয়ানের লেগে, দেয় না রুইকা যায়। আমরা দর্শককে খেয়াল রাখেন, যখন দুইজনে কাজ্যা লাগে যদি ধরুন না টিহে তাহলে দেখবেন কাজ্যা বেশি লাস্টিং করে না। কারণ দুইজনে যখন দুইটা খাইছে কেকের উঠছে, দুইজনে দুই ফেলে আটা শুরু করছে। আর যদি দেখবেন যে ধরুন না তাহে দেখবেন তো করে কিটা, যদি টান দিয়া কেউ ধরে তাকে ছাড়া, আর যদি দেখেন যে ছাইড়া দিয়া রাখছে কেউ ধরে না, তো হেত জোর ঠুলুরি উঠছে, হেত জোর ঠুলুরি, দেখবেন যে আর কেউ কেউর কাছে যায়ও না। কই কি তারে কই শুই আসাস না, শুই আলাইছে কইলাম এত করে। ধরুনটা টিকলে এ কাজ্যাটা জমেওয়ালা। এখন দেখবেন টান দিয়া দরুন্ডা টিকলে তো লইয়া পড়ে হেবাটারে লইয়া, আর দরুন্ডাটা যদি বেরিয়েই তো কাজ্যা আরো জমে বেশি, ঠিক কিনা কন? বেডির এইটা দিয়ে হালাই দেয় করে কিটা, বেডি আবার আঞ্জা দিয়া ধরে, একটা কারবার চলতে আছে আর কি। এখন নবীজিরা যখন ঘুষি দিত যায়, কারাইরা কারাইরা আবু জাহেল যখন ঘুষি দিত যায়, সকলে মিলে গিয়ে টান দিয়া ধরে, আবু জাহেলের রেস করো বারে। এখন এবার খালি হই হই করে, কিন্তু ঘুষি দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ঘুষি দেয় না কি রে? এবারে এত বড় কথাটা নবীজি কইল, এবার হইলো কাফেরের সর্দার, এবারে ঘুষি দেয় না কি রে? দিব কেমনে? এখন নবীর চাচা আমির হামজা আছে, নবীর চাচা আবু তালেব আছে, নবীর চাচা আবু লাহাব আছে। এখন এই আবু জেহেলে চিন্তা করে, আমি যদি ঘুষি দেই একটা, আমি ঘুষি খাওয়ান লাগবো 6টা। আর আমির হামজার ঘুষির যেই সাইজ, এখন আর কেউ আগুয়াই যায় না, খালি আগুয়াই যায়, ঘুষি দেয় না। এর ভিতরে নবীর চাচা আবু লাহাব শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে। তারপরেও আল্লাহর নবী কাউকে ভয় পায় না, এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন। এই পরেও আল্লাহ কয়, ইয়া ইউহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা নবী যদি এত সাহসী নবী, এত প্রিয় নবী, এত বড় নবী, এই নবী যদি ডরান লাগে আল্লাহরে, তাহলে আমরা ডরান লাগবো কারে? পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সর্দার, আমরাও ডরাইবেন কারে? সবাই জুড়ে কোন কারে? আচ্ছা এবার আইয়েন, আমরা যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা আল্লাহ কই কইছে? নবীজিরে কইছে, এটা পাইছি সূরা আহজাবের ভিতরে। আমরাও যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা কইছে কখনো? এই কথাটা কইছে সূরা নিসার ভিতরে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা ডরাইবা আল্লাহরে। কয় কোন আল্লাহরে? কয় যেই আল্লাহ তোমরারে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারে বানাইছে কারো? আচ্ছা আল্লাহরে ডরাইলে কি তৈব, এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাজির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খনকার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয় দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যার। নাম কার? অন্তরে ভয় বেশি যার। ওই কার ভয়? আমার কথা কথা কার ভয়? আল্লাহর ভয়।
একজন মানুষের অন্তরে যখন জাগা হয় তে কাইটটা দিতে চিন্তা করে গণা হইবনি, কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বাজার হইবনি, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি, মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি। লাইল কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের বাইজ্ঞানও দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছে? আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায় তার আর কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আপনি রিক্সা চালান, আপনি মেতর, আপনি অটো চালান, আপনি ডেইলি লেবার, মানুষের ঘরে কাম করে খান, আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আমরা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে খেয়াল করেন, এই ফলাফান দাঁড়াও, শেষ করে দিতে আছে, আড়াআড়ি করো না, জায়গার দাঁড়াই থাও। আমিন ক। ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে। কোন টাইমেও আমার কথা কেন? কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে 5 ওভারের খেলা, দুনু পক্ষ 5 ওভার করে খেলতে আসে। 4 ওভার 5 বল কইরা লাইছে, আর বল রয়েছে কয়টারে? আমার কথা কেন? কয়টা রয়েছে? আর দিতে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজানটার লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আছে, এটা খপ করে বলটা ধরে লাইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস নাকি? আরেক বলতি বাহির হইছে। তে সিল্লান দেয়া কয় নাকাইশের হুজুরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা কও? আগে নামাজ তারপরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না, কিন্তু একজন দেখে, আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না, মুশতাক ফৈজি পীর সাহেব বিচার করবেন না, আমাদের এমপি সাহেব বিচার করবেন না। কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে চুর আর চুরি করতে পারবে না, দোকানদার ওজনে কম দিতে পারবে না, কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারবে না, আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না, মুসলমান কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। 30 বছর ধরে একবারায় চুরি করে। কয় বছর? উঠতে যেতেছেন আপনার আমারে লইয়া যায় এনো একটু বোন, একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছর ধরে চুরি করে? সবাই কুদুর কথা কেন? কয় বছর? 30 বছর ধরে একবারা চুরি করে। এবারা এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে, এবারা ফাল দিয়া খাল ফাড়ি গেছে, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবারে তেলের লোকে কিতা জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুচুরি এবারে বিজ্ঞান। এবারা এই হাফ প্যান্ট ভিনতে টাইট করিয়া কালা বুসুন না বেড়া কালা হাফ প্যান্ট ভিনতে, এবারে ভিন্দন কাপড় আছে না নাই বুঝাই যায় না। এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণ ধরা পড়ছে না, গত 3 মাসে 3 বার উফরে উফরে ধরা পড়ে লাইছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটাই তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে তো সবের শেষ। এবার আর জুয়ান ফুতেরে একদিন ডাক দিয়া কয়, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে তো আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে কয় আব্বা আজ হয়ে যেতাম, কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন্ট বানাই আনছে, ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাদ ফরাইছে, কারণ তে চুরিত নামবো একটা মিলাদের দরকার আছে না। এটা বুঝটুস কইরা ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর হুজুরে কইছে সামনে সোমবারে। কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ ফরায়। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টষুধ খাইব, আমাবস্যা বিচারতে আছে আর লেগিয়া হুজুর এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হ্যাঁ সুরে ফিসেরতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে।
তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে হুজুর কুতু লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুর আবার কইতেছে আল্লাহ লেলিরা কুতুর বাতাসও বিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ ফরাইয়া ফুতের হাফ প্যান্ট টাপ প্যান্ট কিনতে চুরিত নিছে। তো ফুতে জিগাইতেছে আব্বা আমি কার্য ঘর ঢুকালাইতাম কাও না ঘর ঢুকালাইতো 30 বছরের অভিজ্ঞতা এখনো ধরা ফুটা জিজ্ঞায় তুই মুডে আজ আইসো তার যে ঘর ঢুকালাইবি এটা লাইন করতে আসি আজ তুই গাডার থাকবি গাডার থাইকা তুই খালি সাইডো ফাইল চাইবি কেউ আইতো লইলে আইয়ে রে কইয়া ডাক দিবি আর কোনো তোর দরকার নাই। তো ফুতে তো গাডার ফেরি রইছে হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইরা যখন মাথাটা মাত্র দিছে এমন টাইমে গাডার তেতে চিল্লান দিছে আইয়া রে এ আইয়েরে কইছে বড় বড় দৌড় দিছে আগে আগে কত হইছে তুই যে বিঘা করুই কান দি আমি হেগুল দিয়ে ঘুরান দিয়ে আয়াম আইয়া সেটা দুনু বাহে ফুতে বট গাছের তলে বইয়া আমরা আর পরে বাইজা দুনু যাবাই বাহে ফুতে দৌড় দিয়া গেছে বাহেও গামতে আছে ফুতেও গামতে আছে এবার ডাক ডাক ফুতরে কেডা ইয়ে কিতা দেখলি বা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না মাইগ্রেট কেডা আইব সকলে থেকে ঘুমাই লাইছে ফুট বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বললেন। আব্বা ও প্রাণের আব্বা আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার বড় ভয় ঢুকে গেছে আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো আর না দেখো আকাশ থেকে উনি তাকিয়ে আছেন কিয়ামতের ময়দানে বিচার তো তিনিই করবেন কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি খেলায় সাক্ষীও তো লাগতো না এর লেগে আমি কইছি আইয়ে রে এবার বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে সুরের মতো শক্ত জীবন এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে এবার আর কান্দে আর কয় ফুতরে 30টা বছর চুরি করলাম কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। ও সন্তান আমার তুই আমারে আল্লাহ চিনাইছ আল্লাহর ভয় কারে কয় তুই আমারে বুঝাই দিছ আয় 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 30 বছরে যত দামি জিনিস চুরি করছি আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি গাড়াত গেলে নিয়ম হইল এ ভিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব সুরের বইয়ে খাড়ি লইয়া বাড়ি আইয়া মাল ঘর নিব এ ভিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে আইয়া কয় দেন কি চুরি করছেন আজ ফুতেরে লইয়া গেছেন অবশ্যই বড় কিছু আনছেন এবার আয় কান দেওয়ার কয় না আজ যা যে ডান্সি এটা খারিত রাহন যাইতো না এ ভিডিও মনে করছে কানের দুল নাকের ফুল গলার মালা হাতের ভালা শয়নের জিনিস টিনিস বুঝি চুরি করছে খুঁড়ো কইরা মুডো কইরা বুধায় আনছে এ ভিডিও ডাক দেওয়া কয় কি টানছেন কয়টা তো দেহান যাইতো না কয়টা কই আছে কয়টা আমার অন্তরে আছে কয় অন্তর বইরা কি টানছেন এবার কান দেওয়ার কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি এটা তোমার ফুতে আমারে চিনাইছে এটার নাম হইল আল্লাহর ভয়। অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজিব কোনদিন তোমাদের কাছে আসে নাই আর কোনদিন আসবো কিনা জানি না মন দিয়ে শুনো রে ভাই এটার নাম হইল আল্লাহর ভয়। যার অন্তরে যত ভয় বেশি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি। এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক ঠিক কিনা। সবচেয়ে বেশি হলো নবীদের দাম নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রইছে 3 দিন না খাওয়া কয়দিনও কথা কইতেন না কয়দিন 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে গোস্ত রুটি আইনা দিছে। আবু বকর সিদ্দিক খিদা 3 দিন ধরে খানা নাই চুলা থাকুন জ্বলে না গোস্ত ভাইলে
কি এর কি কেন আমরা তারা এমনি তো জ্যাফত গেলে যা একটা কারবার করে কি এর গুস্ত কি এর কিটা একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে এই খাইয়ে কয় খাইছি না ঘুরেন যাই আবার বইয়া নাউজুবিল্লাহ কয় না তো জোরে কয় না নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই, এবার আর সামনে যখন আইনা খানা দিছে এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে, দেওয়ানের বালা দিছে, তার কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া, দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃত দাস, এই গোলাম বসুইরা কামলা, তুই যে আমার আইনা খাওয়াইলি, এটি কি এর খানা রে, এটি খানা রে কি এর? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিগাইছেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানায় আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা কন রে, কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় এক বেড়ায় আমারে ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে, আমি জার ফুক করছি, এবারায় আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবারায় গরিব আসিল, এবারায় আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবারায় বিলে ধনী হয়েছে, তখন মাসাল্লাহ টেহা পয়সা হয়েছে, এবারায় আইনা আমার গোস্ত আর রুটি দিছে। ওই এত বছর আগে যে ঝাড়ফুঁক করছিলাম এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা, কবিরাজি করছিলা, তোমার তো বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমারে মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক ও মাশাআল্লাহ হেইখানা কয় হ, কয় তো এই যে কবিরাজি করছিলা ঝাড়ফুঁক করছিলা কবে? কয় ইসলাম আওনের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড়ফুঁক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিটা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করে, এটাকে হালাল না হারাম? ঝাড়ফুঁক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়, আপনার কাছে ফানি ফোড়া লই আইছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের ঠিক কিনা কর। আপনার কুতুর দৈরা বয় যান, ও মুরব্বী, আরে মাহফিল জানের শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসা আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কর, জোরে কর। আর কয়টা মিনিটও, আর কয়টা মিনিট। ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন, এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে, ঘর সিজন দেখে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ জহর কয়টা কথা হুন্ডালান, এরকম কত গরম আইব যাইব, নাগাইশের হুজুরি কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্ডা, তারপর আমরা বাদ গিয়ে একবার হুইতালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো, আমিন কয় না তো। এখন লাত মানাত উজ্জা কয়েকদিন নাম দিয়ে তো ঝাড়ফুঁক করছ, কারেক্ট করছ কি? এই যে বিভিন্ন দেব দেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করছে, আর এই ঝাড়ফুঁক করে যে টেহা পয়সা কামাই করছে, এটিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া লাইছে তো। আমরা হইলে কিতা কইলাম, ওর জান বাঁচান ফরজ, 2 টুকরা যখন খাইয়া লাইছি, দে আর কয় টুকরা খাইয়া লাই, সকল বেলা তো বা কইরাম, ঠিক নিও। আমরা তারা সুদের টেহা খাইতে চিন্তা করে না, ঘুষের টেহা খাইতে চিন্তা করে না, মদের টেহা খাইতে চিন্তা করে না। তা আর মদের টেহা খাইব কিটা, মদ খাইতে চিন্তা করে না। আর সেই জায়গাত কি আর ঝাড়ফুকের কি এর টেহা 3 দিন ধরে না খাওয়া, আমরা নানান ভাবে কোনো না কোনো ভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না। মুসলমান মন দিয়ে শুনো, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগে কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গোস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফিসা বও,
তুমি যত বড় লাট সাহ হও, তুমি যত বড় ইমাম সাহ হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গোষ্ঠের কোনারা, যেই ফোড়া রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গোষ্ঠ, এই ফোটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতে পারো আর ফিসা বইতে পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নাও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ, আমারে হগলে কুমিল্লার তারা পাইছে, হুজুর আপনার বাইরে যাওয়ান লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক, আমি সিটাগাঙ্গা হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুশতাক ফয়েজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ, ঠিক কিনা কম? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনার টাপনে জানেন, গিয়া যারা খাইবেন তারা কিতা খাইবেন এটা আপনার টাপনে জানেন, সহালে কিতা খাইবেন, কারে টাইম দিয়া রাখছেন এটা আপনার টাপনে জানেন। জানাজাত গিয়া জানাজাত গিয়া খুশি খুশি লেগে কলম উঠার সিফাত গিয়া সিয়া হেতে সিল্লান দিয়ে উঠছে, আমার আবার কারণ আওয়াজ গাইছে, আমি ডাকতে দুজনের দিকে আসো, কারবার কি তোমরা জানাজাত ইয়া ফিটাফিটি লেগে গেলাও, তোমরা কি আল্লাহ আহল ফোতার দিচ্ছে না, বয়ডর নাই? একটা আরেক আমারে কইতে আছে, ফিটাফিটি কার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না। কয় মাস ধরে দেয় না? কিতা দেয় না? এই তো বুঝা লাইছেন, মাশাআল্লাহ, সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না, জানাজার ভিতরে ঘুষে ঘুষে লেগে গেছে, তোরে ভাই না আর যে তোরে সারাসারি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকেরা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো ভারী গেছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত হত করতে আছে, বমি হয় না, গোশতের টুকরা, রুটির টুকরা, খালি পেট একবারে তোলাত গেছে গা। যতই বমি করতে চায়, চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোশতের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি, করলাম কি, কেমনে এই গোশত বের করবো পেটের ভেতর থেকে? কয় জগ দিয়া পানি আনছে, পানি ডক 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 করিয়া আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে, আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোশতের টুকরা দেখা যায়। কয় ফুরাটা বাড়ুইছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে, আবার ডক 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 করে খাইয়া পেটটা বড় হইয়া গেছে, আবার আঙ্গুল ঢুকাই দিছে, জিহ্বার লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, মনে হয় চোখগুলা বুমির সাথে বের হয়ে যাবে, জিহ্বাটা মনে হয় পড়ে যাবে। ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয়, বাপ সাই গুস্তাকে মাফ কর দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছি এইটা কিতা করণ, এই ডানা লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই, বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, এতে দুনিয়ার সিটারি বাটফারি কইরা টেহা জমাইছে, 10-15টা গরু জব করছে, হালাল কামাই কইরা, রক্ত বেচা টেহা দিয়া 15টা গরু জব কইরা বাপের লেগে জাফত করণ এত সুজা না, ঠিক কিনা কও? হারাম কামাই দিয়ে সুবিধা বালা, আইয়ে যেমনে যাইবো এমনি, আইব যেমনে যাইবো এমনি। আপনি হালাল কামাই দিয়া আপনি 15টা জব করে বাপের লেগে জাফত করে লাইবেন, এরকম বেড়াই থেকে আড়াইডি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন টেহা হয়, গ্রামের ভিতরে ফিডাফিডি হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে, ঠিক নিও? আপনার এগুল বুঝতে হয় না বলে হয়নি, আমরা এগুল দিয়ে তো শুরু হয়, আমরা এগুল দিয়ে
নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই টেহা হইছে তো আজাগাত কুজাগাত যে হইছে, হগিন্ডির ফুতেরা তো টেহা হইছে, তা তো গানে বানাইবো, তা তো জীবনে মাহফিল দিত না, ঠিক কিনা কও? হগিন্নি যোগিন্নির গড় টেহা হইলে, আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ পড়ে। আর বালা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামও মাদ্রাসা হয়, ঠিক কিনা কও? মানে আমরা দেশে এত ফিডাফিডি কিরে, কারণ আমানুষেরা তো টেহা গেছে গা, আমানুষেরা তো টেহা গেছে গা, বংশাবলী মানুষেরা তো ওনার টেহা নাই, কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজারও যায়। আর আমানুষ কুমানুষ দেখবা, তার মায় মানুষের কোনো কাম করছে, তার বাহে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ বিদেশ বিদেশ গেলে এবারে টেহাটুয়া মাইরা ওখান থেকে টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়ালগি দিয়া রাখে, রিক্সাওয়ালা কই কি তারে মাথাত কিতা লাগে তার ঠ্যাংটা অসভ্য, তুই হ্যাঁ নিয়ে ফাও তুল ছুটকি তুই। ওই যে মানুষেরা তো টেহা হয়েছে, যে অসভ্যরা তো যে টেহা হয়েছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়া নে গান হয়, জ্যাফত হয়, উরুস হয়, নাম দিয়া সেটা বেড়া বেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা কম? আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লাগিয়া মাইয়া বিয়া দিতে পারে না, এবারে গিয়া বুঝে গো টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হয়েছে, তাই বাপে আমরা কোনো কাম করতো, কতটা মেহনত করছে, আর যা তাই শ্যান হইছে, তাই বাপ নাই, বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারে অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না হগিন্নি বেডি ডায়, এই বিডিরে নিয়ে চিকিৎসা করায়, ওইতে ভালো একটা ফলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসার ভিতরে হাফেজ হইছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই আবার নিয়ে টেহা দেয়, এটি হলো বালা মানুষের লক্ষণ, ঠিক কিনা কও? আমি অনেক খুশি হয়েছি, আপনারা অনেক জায়গায় তো আমি যাই, আপনারা যে সুন্দর করে ঈদগাহ করছেন, এই সাইডগুল দিয়ে বাউন্ডারি দিয়া, আমি অনেক খুশি হয়েছি। বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা কয়েকটা মিনিট, আমি তো 33 বছর ধরে মাহফিল করি, গত বছর 32 বছর গেছে, এই বছর 33 বছর, মাহফিলটার কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, 33 বছরের একটা অভিজ্ঞতা। আর যে নয়াকান্দি মাহফিলও আমি যেহেন নাম সিয়াইয়া সেটা হ্যাঁ তাইটটা যে আইসি, আইয়া খাইতাম বসি মেম্বরের চাচার ঘরও, এরপরে যে মাহফিলটা তাইছি, আপনারা আসা বসা দেখে আমার মনটায় সাক্ষী দিছে। কি সাক্ষী দিছে কইলে তা? কইলে যাবো? আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুক উঠতাম না, আর যখন আব্বার লেগে দোয়া করা, আমার লেগে দোয়া করা, আর আব্বারে ডাক দেখা, আব্বা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা, খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া, সিফা সাফা দিয়া বাতাস আইতাছে, এইটাতে বইয়া থাকতাম পারি না, জানডা বাড়ি যে গেতে আছে, আরে আমার আব্বার চারিগুল দিয়া মারি রে, এই কবরটা জানি আব্বাই কেমনে থাহে, চিন্তার দরকার আছে নাকি নাই? আমি জানি না খারাপ বানাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। আব্বা 85 সালে, আমার যখন মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইছে। আমি বলছিলাম একটা লোক লইল না ভাই, একটা লোক লড়তেন না করছিলাম, আমরা 3-4 জন ফলাফাইন উঠছেন, কামটা ভালো হইছে না, একটা লোকও লইলেন না, সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না। আজ আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার 2টা ছেলে, আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমারে ধরছে, ধরে সেটা কয় বাবা পাশের ছেলে আয় লোক, কি হয়েছে ভাই এরকম করতেছেন কেন ভাই? হ্যাঁ কয়বার ডাকতে হবে? এই আকাশি রঙের শার্ট, ওই এই তাহলে ছাতা দিয়ে বো, এতবার বলা লাগে? এতক্ষণ ধরে বইয়া রয়েছে নহন উড়েন কিউতে সিফা দিয়া বসান, সবাই কন আমিন, জোরে কন আমিন। উঠেন না ভাই, আর ওই যদি আরো 2 ঘন্টা ওয়াজ করে আপনারা উঠবেন না, কিন্তু আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি এই জন্য ছেড়ে দিতে চাই। একটু সামান্য একটু বসেন,
দোয়াটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা লোকরে উঠতে দিয়েন না দয়া করে, আমি অনুরোধ করছি, আমার কয়েকটা মিনিট সময় দেন। আজকে আমরা আব্বা আম্মা, আপনি যে উঠতে জাগিতে আছেন, সাদা কাগজ একটা লাইন লিখা রাখেন, যারা কলম আছে কাগজ আছে বার করেন, আমি লাইনটা কই এটা লিখা রাখেন। আপনি যারা খেয়াল করেন, আবার সিহন কথা, আপনারা যারা আব্বা আম্মারে কবরও রাখিয়া অথবা বাইক রাখিয়া আপনি যে উঠতে জাগিতে আছেন, আপনি যেদিন কবরও যাইবে, আপনার কবরও রাখিয়া আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠতে যাইব গা, এটা আপনার তে শিখছে, ঠিক কিনা কন? একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান, আসল দইল দোয়াটা। এখন তো যা শুনছেন, দোয়াটা না করে কেউ যাইয়েন না, আল্লাহ যেন কবুল করে। যারা বিশেষ উজর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন, এটা আমার অনুরোধ। আবার আইসা পড়েন, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। সবাই কোনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার আব্বা নাই তো, আমার ছোটো একটা ফুট আছে, এটা আরো কয়েক বছর আগের কথা। তো আবার মার্শাল্লাহ 30 তারিখ পরীক্ষা দিব। এতে একদিন আমার বাসাতে আইয়াসে, বাসাত পাশের বাসাতে খেলতো গিয়া আইয়াসে কয়, বাবা ওই যে পাশের বাসার যে আমার বন্ধু, তার দাদা আসছে বাড়িতে, বাসায়। তো বাড়ি থেকে নারিকেল আনছে, আরো কি কি আনছে। তা আমার তো কোনো সময় দাদা আসে না, বাচ্চা ছোট মানুষ তো। তো আমার কইতেছে, আমার তো কোনো সময় দাদা আসে না। তো এটা গলাত বইয়া ধইরা আমার কুলো বইয়া বইয়া কইতে আছে। আমি কই, তোমার তো দাদা নাই, এই জন্য দাদা আসে না। কত ওর দাদা আছে, আমার দাদা নাই কেন? ছোট মানুষ বুঝে না তো। কয় যে হ্যাঁ দাদা থাকতে পারলে আমার দাদা নাই কেন? আমি কই, তোমার দাদা নাই, কারণ হইলো তোমার দাদা আমি যে বড় হইছি, ছেলে যখন বড় হয়ে যায় তখন এই বাপ মারা যায়। আমার আব্বাই তো তোমার দাদা, তা আমি বড় হইয়া গেছি, এই জন্য তোমার দাদা এতেকাল করছে। ছেলেরা আমারে জড়াইয়া ধইরা আমার গালে চুমা দিয়া কয়, বাবা তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? ও না কান্দের মানুষ, আমি আবার ইনশাল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসব, ইনশাল্লাহ প্রাণ ভরে সময় নিয়ে দোয়া করব মাঠের ভিতরে। আজকে কষ্ট দিয়ে ফেললাম, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বার কবর, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন, আমার গ্রামের মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হবে, নতুন করে নতুন আঙ্গিকে বড় করে মসজিদ করা হবে। আল্লাহর নবী বলেছেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর আব্বার দেওয়া ঘরে ঘুমাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে ওই নতুন নবনির্মিত মসজিদের কাজের জন্য হুজুর আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কুয়েত প্রবাসী তোফাজ্জল হোসেন 1 নম্বরে দিল 2 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহর ঘর মসজিদের উসিলায় জান্নাতের ভেতরে তার জন্য, তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইও কোন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু সবাই টাকা দেওয়া লাগবে না, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আর তারা আশা করেও মসজিদের কামটা ধরবো আমারে আনছে, খালি কয়টা মিনিট একটু বইয়া আমিন আমিন করেন। ছেলে বসো, একটু আমিন আমিন দোয়া করেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিব। জনাব আব্দুল হাকিম ব্যাপারী সাহেব, হ্যাঁ আব্দুল হাকিম তোফাজ্জল দিব 2 লাখ, কথা মনে আছে নিও? মারহাবা কর না কেন? আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যে একটা কারবার গড়াইছে, এবার কৌ আসেনি হেন কো হাকিম সাহেব ব্যাপারী সাহেব কৌ, মাশাআল্লাহ। এবারে কি ঘটনা গড়াইছে, বুড়া বয়স আপনি ফেসলা গাইতে দিয়েছেন, হ্যালো কইয়া লাইতাম কি ফেসলা গাইছে?
মসজিদ করতে অকরে শেষ ফোসাড়া এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে সব বস্তা যত হাজার বস্তা লাগো মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেবে। জোরে কইতেন না মারহাবা? তাকে সিমেন্ট ফেরত দিয়ে যাবে রে জোরে কোন মারহাবা। আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেবে। তো আমরা এখনো 2 লাখ টাকা ভাইয়া লাইছি, এখনো সিমেন্ট ভাইয়া লাইছি। আল্লাহ করলে দেখবেন আগাইতে আর বেশি দেরি হইতো না। 1 লাখ টাকা দিবেন, 1 লাখ। এরকম একটা লোক আছেন নি এখনো এই গ্রামের যারা মসজিদ করবেন যে হুজুর ইনশাল্লাহ 1 লাখ টাকা আমি দিয়া দেন আর হলবালা বাসিয়ার মরি টেহা দিয়া গীতা করাম 1 লাখ টাকা মসজিদও দিয়া দিলাম ইনশাল্লাহ পারবেন নি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছিও। আল্লাহ 1 লাখ টাকা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও। আল্লাহ মায়া লাগাই দাও। অনেকে আছে 50,000 টাকা দিব নিয়ত করে রাখছে, তেগু দুটো গুরান দিয়ে 1 লাখ বানাই লইলে তো কালবারটা করতেছে কি? আল্লাহ তুমি কবুল করো, আমি কই আলাইছি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইউনিয়ন পরিষদের তাড়াতাড়ি কইয়েন। হ্যাঁ ইউনিয়ন পরিষদের জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান 50,000 টাকা ক্যাশ নগদ দিয়ে গেছে। আমি বিচারি 1 লাখ আপনি কোন 50,000 টাকা? হ্যাঁ দিয়ে গেছে। দিলে দিছে এটা পরে না কইবেন অহন কোন কিতে অহন আমার 1 লাখ টাকা দরকার এবারে কই 50,000 গুস্ত দিয়ে খায় না কই সবজি দিয়ে দুগলা খাই আলো। ও 1 লাখ টাকা দেউন একটা লোক নাই। 50,000 টাকা দিবে। হ্যাঁ এই লোকটা তো কিছু বুঝা না এই লোকটা। 1 লাখ টাকা দেউন না আসেন নি হজন একটা লোক। আল্লাহ পারতেন না নাই 1 লাখ টাকা দেউন এই গ্রামে হাজার লোক নাই। যেহেতু নতুন মসজিদ হইব খুশি মনে আব্বা আম্মার নামে কাম লাগলে 1 ঘন্টা খেত বেচারা এই মসজিদের লিগা ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেয়। আল্লাহ যেন জান্নাত ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? পারতেন না? আমি 50 জায়গাও লাগবো 50 2 জন গুলো ভাইয়া রয়েছে। 1 লাখ টাকা যদি একজন লোক পাইতা 2 লাখ টাকা দেউন না পাইসলা সিমেন্ট দেউন না পাইসলা 1 লাখ টাকা মুসাফা করেন। আরে বাপ মা নাই কি না এবারে এই ভাই বেগুনি রঙের গঞ্জি হইও লাল বানাইলাম কইলাম মোহন বন সারছে হেন গেলে গেছেন যাইয়েন না একবারও যাইয়েন না বন সবাই মিল্লা দোয়া কর আমিন কর। জনাব রমজান আলী প্রধান আমার ভাই মন দিয়ে কথা শুনেছে। আব্বা আম্মা 2 জনের একজনও নাই। আহারে ঘরের ভেতরে সব আছে রে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় ঘরে কিচ্ছু নেই। আমার রমজান আলী ভাই আব্বা আম্মার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দিও। রমজান ভাই যেই দিন কবরে ঘুমাবে সবাই দেখুক মাটির কবর, আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো আমি 50,000 টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দিয়া গেছে। টেহা কি দিয়া গেছে না কইয়া গেছে? এটা বালা টেহাইটা লই এলাম বালা একবারে মারহাবা কয় না রে। আর এটা ও মাই দিদি আছে 70 কার এটা আবুতার ভাই কো কই দেখি আবুতার ভাই কো মুসাফা করেন তাড়াতাড়ি দরকার আছে মুসাফা করেন। আর গইয়া ধরে হ্যাঁ চাও সবাই চাও। এবারে যদি 70 দিতে পারে এবারে 1 লাখ দিতে পারবো নি রে? তোমরা কি 70 মানো? মানে না মানুষ আরো আস্তে আস্তে দিয়ে দিই কি না। আবু তাহের শৈলদা সিহন মন্ডা বড় জনাব আবু তাহের ভাই আব্বা আম্মার নামে আমার ভাইজান দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা।
খালি ও অনুরোধ অনুরোধ, কেউ উঠতেন না, কেউ উঠতে দিয়েন না, মসজিদ হয়ে যাবো গা, মার হাবা কেন তো, কেউ উঠতে দিয়েন না, দয়া করে উঠতে লইলে যাতা দিয়া বয়ার 5টা মিনিট সময় দেন আমারে, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমার ভাইজান এই সুন্দর করে দাড়ির ভিতরে রং দিছে, অনেক সুন্দর হইছে, শরীরটা সিহন, মনটা বড়, ভাইয়ে দিয়া লইব 1 লক্ষ টাকা পায়, মার হাবা। এবার কোন আর আছে নি কেউ নম্বর করে, নম্বর কো প্রবাসী আক্তার ভাই 50,000 কো কুয়েত আছে এই বাইরে থাকে বড় হয়ে নাকি রে? কি দেশ বিদেশ বিদেশ আমি তো কি তাতে বাড়ে বাড়ে ঘুরে গেলি বিদেশ। কি নাম, নাম কর জনাব মোহাম্মদ আক্তার হোসেন, বিদেশ থাকে কুয়েত, এবারাই দিব মার হাবা কয় না। আমরা প্যানেল চেয়ারম্যান সব 50,000 আর কুয়েত প্রবাসী আক্তারে দিয়ে নেব 50,000, মার হাবা কয় না তো যেরকম মার হাবা। হেড আছে 2 লাখ, এবারার 1 লাখ, হেবারার 1 লাখ, 4 লাখ, এই প্যানেল চেয়ারম্যান 50,000, মালিক কি মালিক নি আক্তার 50,000 হয়ে গেছে 5 লাখ, মার হাবা কয় না তো। আর সিমেন্ট তো আমরা ইনটেক এবারে রয়েছে, সিমেন্টের কথার দাম ধরে ফাটা যেত না, অন কত বস্তা সিমেন্ট লাগে এটা কখন যেত না, এবার এটা লাড়া দিয়া লাভও নাই, এবারে দিতে থাকবো, মসজিদ হইতে থাকবো, যেই দিন দেখবো এবার হইয়া গেছে 8 দাউন তো না, তো হয়তো সরে কেন এটা কায়দার কাম পাওয়া গেছে রে, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ইসলাম ভাই 50,000 এটা ইসলাম ভাই মিউজিক মোহাম্মদ তাজুল, আহা হুজুর না থাক, মুরব্বী মানুষ রে, শৈলে যায় হুজুর কত বল, আপনার মতো মানুষ উঠতে গেলে 60 বছর লোক না, আপনি উঠছেন পরে পুরো জায়গাটা ঘন্টা খানেক জায়গা খালি হয়ে গেছে। বল কুদুর দোয়া করেন মসজিদরা লেগে, ও তারা গরিব মানুষ কষ্ট মষ্ট করে মসজিদরা করতে চায়, এই কারা দিল 50,000, তাজুল ইসলাম ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 5.5 লাখ, আর যত সিমেন্ট এর দাম যারা আছে মার হাবা কেন দো, তাজুল ইসলাম আল্লাহ কবুল করে সবাই কোন আমিন। হ্যাঁ হ্যাঁ কো সেক্রেটারি সব কি তা করবো দেব, 50,000 নিচে দিতে পারতো না বেড়া, কি নাম, আরে নাম কও না, জনাব কি নাম, হাজি সাজউদ্দিন, এবারে 20,000 কয় মানেন, কত দিত 50,000, আচ্ছা দিয়ে দিব যাও, তাহলে বাড়াবাড়ি দরকার নাই, এবারে একটা মেলার কাম লাগবে নাকি, শেষ বয়স হয়ে যায় না। জনাব সাজু সাহেব উনি দিয়া লাইব, এই সাপ দেওয়ান যেত না, উনি আস্তে আস্তে দিব, সুবিধা মতো দিব, কাম লাগলে পয়লা নেউ কারণের সময় দিব, আর রং দেওয়ানের সময় দিব, মাই দিদা লাড়া দেওয়ান যেত না, উনি দিয়া লাইব 50,000 টাকা, বলো মার হাবা। হয়ে গেছে 6 লক্ষ, মার হাবা কয় না, হয়ে গেছে 6 লক্ষ। আর কি আছেন, তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই হ্যাঁ। নজরুল ইসলাম থেকে 50,000 টাকা, তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই, কোন তাজুল ইসলাম ভাই, 50,000 দিয়েছে। সেক্রেটারি, এই দেখছে এবারে যদি কম দিত, এখন এবারে ছোট ভাই যে 50 দিয়ে লাগলো নিল একটা ফেস, মার হাবা কেন দো, এই ওনার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম, উনি দিয়া লাগবো 50,000, হয়ে গেছে 7 লক্ষ টাকা, মার হাবা কয় না, 7 লক্ষ টাকা, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। আর কে আছেন 50,000, হ্যাঁ হ্যাঁ মোশারফ হোসেন দুনিয়াতে নাই, আহারে ফলাফেনের আব্বার লাগিয়া মন কান্দে রে, বাফের নামে ফুটাইতে মিল্লা দিব 50,000 টাকা, হয়ে গেল 7.5 লক্ষ টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। এই তারা ধৈর্য ধরে বইয়া রয়েছে, আল্লাহর কয়টা মিনিট বইতো, তুমি একটু রহমত ডাল্লা দাও তারার অন্তর, মসজিদটার প্রতি মায়া লাগাই দাও আল্লাহ। হ্যাঁ এই কি খবর, কি মেম্বার সাহেব, হ্যাঁ বলেন, হ্যাঁ জিয়াউদ্দিন এই বিদেশ তাহে প্রবাসী, এবারে দিব 50,000, হয়ে গেছে 8 লক্ষ টাকা, মার হাবা কর না কেন, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল, সবাই কনা আমিন। আর কে আছেন 50,000, হ্যাঁ আছেন যার 50,000 হয়ে যাবো গা ইনশাল্লাহ। হ্যাঁ মহসিন কত, কুয়েত প্রবাসী মহসিন, মহসিনে দিয়া লাইব, আহা ভাই ও
কটা টেহা আপনার কাছে তো টেহা খুঁজি না, খালি কুতুর বইতেন কইছি অনুরোধ করে। মোহাম্মদ মহসিন বিদেশ থাকে, কুয়েত প্রবাসী, উনি দেবে 50,000, হয়ে গেল কত? 8.5 লাখ। আল্লাহ, আর 1.5 লাখ টাকা, 3টা লোক 50 করে হইলে এটা আমরা 10 লাখ টাকা বানাই নিতে পারলাম। আর সিমেন্ট দামটা আছে এখানেও। হ্যাঁ, মোবারক ভাই 50,000, হয়ে গেল 9 লাখ। মার হাবা কয় না? আর একটা লোক দরকার, আরেকজন লোক আমি থিতাই রাখছি, একজন আমি থিতাই রাখছি, আর একজন হইলে আমরা এটা 10 লাখ বানাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে লালগঞ্জি সেলিম, কুয়েত প্রবাসী, তুমি বাসটাতে ঠেললে কই নিছো তুমি লড়ে? আচ্ছা যাও, 50,000 টাকা জরিমানা। এই বাসটা ঠেললো গেলে এবারে 50,000 টাকা জরিমানা। খুশি নি? খুশি? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম ভাই, আমার কলজার টুকরা যুবক, আয় আল্লাহ তাআলা মসজিদের কাজ হইব, খুশিবাসীর বিষয়, সেলিমে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। এই মেম্বার গো, 50,000 টাকা তোমার থিতাই রাখছি আমি, চিনা পারবা? আস্তে আস্তে 5 বছর লাগাই দিব, সমস্যা নেই। জনাব মোহাম্মদ উসমান খান মেম্বার, উনি দিয়া লাইছে 50,000, হয়ে গেল 10 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 10 লাখ টাকা চাইছিলাম, আল্লাহ মিলেই নিয়েছে। ও আর সামান্য কয়টা মিনিট সময় দাও। এই যে দেখছো সেলিম ভাই বইয়া লাইছে, কয় সকল লাটে জন হয়ে গেছে, আর বাদ দিয়ে কিতা করা বইয়া থেকে দিয়ে। মোহাম্মদ আলতাফ হোসেন 50,000 টাকা দেব। মোহাম্মদ আলতাফ হোসেন, উনি দেবে 50,000, হয়ে গেল 10.5 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। না, এত খুশি হওয়ার কিচ্ছু নাই। মসজিদ কোনো 10 লাখ আর 20 লাখের টাকা মসজিদ হইতো না। এটা আমি কিন্তু রাগবাই দিয়ে গেলাম, জুতুল্লা দিয়ে গেলাম। মসজিদ আপনারটা আপনারাই করণ লাগবো। আর কারা আছেন 50,000? আলতাফ হোসেনের ছোট ভাই বকুল মিয়া, হেবারাই দিব 50,000, হয়ে গেছে 11 লক্ষ টাকা। মার হাবা কয় না? সিমেন্টটি গুলা মালগার হয়েছে, সাইন্স সিমেন্টের কথা নিয়ে আপনারা বুঝলাম। আর কেউ আসেননি 50,000? মোহাম্মদ হারুন মিয়া বিদেশ তাহে, হেবারাই দিব 50,000, হয়ে গেলে 11.5 লাখ। আর কে আছেন 50,000? সেলেম, কেউ রাজি হয়েছে? মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া প্রবাসী 50,000 টাকা। মোহাম্মদ শাহজাহান মিয়া শাহজাহান মালয়েশিয়া থাকে শাহজাহান, উনি দেব 50,000, হয়ে গেছে 12 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করা আমিন। আর কেউ আসেননি 50,000? 50,000 নাই? নাই? কে দিবে? এত খেলুইও বিপদে বসছে, হাতে মনে করছে এটাও বলে জীবনেও খেলিলাম না। মসজিদের সভাপতি মাইজুদ্দিন মিয়া দেব 50,000 টাকা। মসজিদের সভাপতি মাইজুদ্দিন ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? আবু সাইদ, এই বিদেশে থাকে 50,000। সাইজুদ্দিন ভাই কত? সাইজুদ্দিন ভাই দুনিয়াতে নাই, ওনার পরিবারের পক্ষ থেকে 50,000। মারহাবা কয় না? হয়ে গেছে কত? 13.5 লাখ। মাদ্রাসার সেক্রেটারি ছোট ভাই তাজউদ্দিন, হেবাড়া দিয়া লেব 50,000, হয়ে গেছে 14 লাখ। মারহাবা কয় না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন কর, আমিন কর। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ আসেন। কি আর 50,000 দুইটা লোক নাই, এটা 15 লাখ বানাই নিলে বলে হমান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দুইটা লোক লাগে আমার 50,000 টিকা। আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে। খালি গরমটার লেগে পারলাম না রে, গরম। সেলিম মিয়া 50,000 টাকা দিয়া লাগছে। কোন সেলিমে? সেলিমের নাম কি ছিল? ওই যে সেলিমে 50 দিয়া লাইছে। সেলিমে 50 নগদ দিয়া। মারহাবা কয় না রে? নগদ 50 দিয়া লাইছে। আমিন বলো। এখন দুইটা লোক লাগাই উসমান, দুইটা লোক লাগে 50 করে, তো এটা আমরা 15 লাখ হয়ে জিজ্ঞাসা। হ্যাঁ হ্যাঁ
না 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 50-এর নিচে আমরা যাই ছেলে নাকি? না, দেখো লাভ কিন্তু আমরা নিলে না 50 করে 2টা লোক দিয়া, তারপরে 20-10 যা মনে ধরে তা দিয়েন, এটা আমার আপত্তি নেই। 2টা লোক লাগবো 50 করে। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ 2টা লোক আমার লাগে আল্লাহ 50 করে। আল্লাহ কোনোদিন কোনো জায়গায় যাত্রারে খালি ফিরাই দিছ না, আজ নয়াকান্দির জমিনতে যাত্রা খালি ফিরাইতা না, এই বিশ্বাস আমার আছে আল্লাহ। হ্যাঁ 50,000 আব্দুর রব 50,000 টাকা, মার হাবা কয় না রে। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 50,000 একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দিবে, একটা লোক আমার লাগে। 20,000 টাকা দিয়ে অন্য একবার টাকা লইয়া ঘুরে আল্লাহ, এই 50-এর লেগে লইতাম পারতাছি না আল্লাহ, তুমি 50,000 টাকা একটা লোক মিলাই দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। একটা লোক, একটা লোক এই নাই, একটা লোক নাই 50,000 দেউন না, পারতেন না, নাই। একজনের লেগে জিনিসটা আটকাই রয়েছে, মানুষটি বইয়া রয়েছে গরমের ভিতরে। একটা লোক আমার লাগে আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ, এই গোলামের হাত খালি ফিরাইও না আল্লাহ। হ্যাঁ তোমার ঘর মসজিদের লেগে তো চাইছি, আমরা তো নিজেরা ঘর তুলনের লেগে চাইছি না, তোমার ঘর মসজিদের লেগে একজনের অন্তরে একটু মায়া দিয়া, মায়া লাগাই দাও আল্লাহ, কলজাটা লাগাই একটা লাড়া দিয়া দাও তুমি আল্লাহ, তুমি কবুল করো। 50,000 টাকা একটা লোক আমার লাগে। এই 20,000 টাকা কে ওসমান দিব কইছে? বিল্লাল হোসেন 20,000 টাকা, মালয়েশিয়া প্রবাসী। বিল্লাল দিব 20,000, সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 20,000 10,000 যারা দিবেন তারা পটপট 2-1 মিনিট সময় যা, হ্যাঁ দারোগালি 10,000, এই হয়ে গেল 30,000। 50 একটা লাগবো আমার আল্লাহ, কহেন দিয়া জানি পরে দিয়ে আইলেও সারবো আল্লাহ, তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ। এই 10,000 দারোগালি সাহেব দিছে, আর কেউ আসেননি? 5,000 10,000 20,000, এই যে যা পারেন, এই 2-1 মিনিট সময়, 2-1 মিনিট। মনির হোসেন 5,000 টাকা, গুটিয়ার কান্দি। মনির হোসেন কুয়েত প্রবাসী 5,000 টাকা। আর 1,000 2,000 আসেননি কেউ? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 2,000 5,000 যারা দিবেন দয়া করে পটপট দিয়ালাম, সবাই তো আর 50,000 দেউন না, না অনেকে আছেন কম দিবেন, দেন শরীর কোন দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যেন এটি ইমাম সাহেব হুজুরে শুক্রবারে মসজিদে তুল্লা লাগব, দেখবেন এই মোটামুটি বড় দান দিয়ে আমি তুল্লা দিয়া গেলাম। আল্লাহ যেন সবাই এই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে, যারা দাঁড়িয়ে বসে না আমরা তোবা করাম। মুরব্বী বলে আরে গাইন বা পাঞ্জাবির রং বেড়ে বদলাই গেছে গারে, মুরব্বী বন কষ্ট করে কুদুর বনো। আহা হা কি কষ্ট পাইতাছে রে ফলাফান্ডি রে। বাড়িও না কেউ বসা, মুরব্বী বইয়া লাইছে, তোমরা ফলাফানি আরো ফিরতা বসো, এখন তোবা করাম না আমরা। হ্যাঁ কেরা? মীর মোহাম্মদ নগদ 5,000, বাকিতে 15,000, 20,000 টাকা। বলেন মারহাবা। 50,000-এর একটা টেহার লেগেছে, কি মেহনতটা করতে আছে আমি। 20,000 কোশ্চেন করতে না, আরো 10,000 জরিমানা করে তখন কি নাম তোমার নাম বলো? জনাব মোহাম্মদ মুর্শেদ ব্যাপারীর পক্ষ থেকে ওনার সন্তানেরা সবাই মিলে 50,000 টাকা। বলো মারহাবা। এটার একটা অভাব ছিল, বুদ্ধিমান ছেলে মাশাআল্লাহ অভাবটা দূর করে দিছে। 15 লক্ষ টাকা একটা ফিগার ইমাম সাহেব মাশাআল্লাহ 50,000 টাকা একটা মিল করে দিছে ইমাম সাহেব হুজুরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন তওবা করব, সবাই একটু নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে। মুরব্বী তোবাটা করে দোয়াটা করে জানো, আহারে কত মেহনত করছে ও এই গরমের ভিতরে, বইয়া লাগবো এবারে দোয়াটা করে যাইতো না এবারে বল মুরব্বী বল দোয়াটা করে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো মানুষ, আরে ভদ্র মানুষ ও দেখছেন, ফলাফল হইলে কোনো বইল না। ওই এবারে মুরব্বী ঠিকই বইয়া লাগছে, কথার দাম দিচ্ছে। আগিলা দিনের মানুষ অন্যরকম দাঁড়া, তোরা ফলাফলের মতো, তোর ফলাফলে দম খাইয়া বোয়ান যারা বসো না কেন? মারহাবা কর। মান্নান 10,000, আনোয়ার হোসেন 10,000, মান্নান 10,000, আনোয়ার হোসেন 10,000, বলো মারহাবা। মুজাম্মেল 20,000, বলেন মারহাবা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে যাবে। আপনাদের মসজিদ কেউ আটকাইতে পারবে না। হ্যাঁ মেম্বার, হয়ে যাবে তোমাদের মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। বিদেশ টিদেশ আরো যারা আছে সবার তালিকা করে ফোন দিতে হইব, চান্দা হালাই দিতে হইব, মসজিদ ইনশাল্লাহ করতে হইব, গ্রামের মসজিদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা এখন সবাই মিলে তওবা করব। তওবার আগে আমরা এখানে যারা আছি, আপনি যদি মনে করেন যে হুজুর আমি ফার্স্ট টেহা দেন, অসুবিধা কি? আল্লাহর ঘর মসজিদে দিবেন, আপনি ফার্স্ট টেহা দেওয়ার অধিকার আছে আপনার। বলে হুজুর আমি 2 টেহা দেন, হ্যাঁ দিতেন পারবেন আপনি 2 টেহা, এর কোনো নিষেধ নাই। মাদ্রাসার কেশিয়ার কারাইরা ডাক্তার রাশেদ কো, আমরা কইও ডাক্তার রাশেদ সব আছেন নি? হলো কথা বলেন না, কোন না যে আপনার নাই, কোন খেরুইয়া কোন যে আমি নাই কইলাম 50,000। আমি তো মনে করছি 2,000 নিত, তো 20,000 হয়েছে কেন? হ্যাঁ মার হাবা কর না কেন? আমরা কেশিয়ার সাবে মাশাআল্লাহ সুন্দর, কি সুন্দর দাড়ি, কি সুন্দর চেহারা। এই কেশিয়ার সাবে কিনা, কেশিয়ার সাবে রাশেদ, ডাক্তার রাশেদ, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলেন মার হাবা মাশাআল্লাহ। হ্যাঁ নাহিদ দুহিয়ার কান্দি কুয়েত প্রবাস, বলবো 20,000 টাকা। আমরা এখন তওবা করব, সবাই নামাজের মতো বসে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনেন, ওই যে কইছিলাম আপনি কাম লাগলে 2 টাকা দিবেন, কাম লাগলে 5 টাকা দিবেন, এটা অধিকার আছে আপনার। এই গ্রামের ফলাবেন কই, এই ভিতরে যাও, রোমান লাগবে না, হাতে হাতে নাও, রোমান লই আটতে বেশে বয়। এক মহিলা 1,000 টাকা দিছে মাশাআল্লাহ। ওমা ফলাবেন কো, এই বিসমিল্লাহ বইলা ভিতরে ঢুকো। 100 200 10 20 একটা ঢুকো, খালি যাইয়েন না। 2টা টাকা দেন, 2 টাকা, তারপরেও খালি যাইয়েন না। হ্যাঁ কথা কেন না, খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন। এই ছেলেরা নাই টাকা, 2টা থাকলে 2 টাকা দাও। বুট টুট খাইতে আনছো, 2 টাকা দাও না, অসুবিধা কি? হ্যাঁ তো টাকা দেন, আর এই ফাঁকে আমরা তওবা করে লাই। আউযু বিল্লাহ। হ্যাঁ কইছি তো, এক মহিলা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা দিছে। আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। এই সবাই যারা টাকা দিতেছেন দেন, আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন সারছে। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। আমি এখন দোয়া করে দেব, দোয়াটা করে যাবেন গা মুরব্বি, একটু দোয়াটা করে যান। আর একটা জরুরি কথা শুনতে যান, দাঁড়ান, হ্যাঁ নয় দাঁড়ান, অনেকক্ষণ বই দাঁড়াইছে তো কমর ধরে উঠছে, গাছটারে ধরে খারো, কৃষ্ণচূড়া গাছটা ধরে। হ্যাঁ আমিন কর। শোনার একটা জরুরি কথা, আপনারা অনেকেই নাগাইশ দরবার সম্পর্কে ধারণা নাই। আপনাদের যে উসমান চেয়ার নাম্বার এবং আরো কে কে গেছিল, উসমান কে কে গেছিল, কি নাম? আবু তাহের।